سید نے کربلا میں وعدے نبھا دیے، سید نے کربلا میں وعدے نبھا دیے، دین محمد کے دین محمد کے گلشن کھلا دیے۔ اللہ اکبر، آرو جڑے دوی ہاتھ تلے، نعرہ تکبیر، یا سید نے کربلا میں وعدے نبھا دیے، سید نے کربلا میں شاہ سید نے کربلا میں وعدے نبھا دیے، دین محمد کے دین محمد کے گلشن کھلا دیے، سید نے کربلا میں وعدے نبھا دیے۔ بھولے حسین مولا تیری رضا کی خاطر، بھولے حسین مولا تیری رضا کی خاطر، ایک ایک کر کے مہینے، ایک ایک کر کے مہینے ہیرے لوٹا دیے، سید نے کربلا میں شاہ سید نے کربلا میں وعدے نبھا دیے، دین نبی پیدا دین نبی پہ واری، اکبر نے بھی جوانی، دین نبی پہ واری، اکبر نے بھی جوانی، عباس نے بھی عباس نے بھی اپنے بازو کاٹا دیے، سید نے کربلا میں وعدے نبھا دیا ہے، سید نے کربلا میں وعدے نبھا دیے، دین محمد کے دین محمد کے گلشن کھلا دیے، سید نے کربلا میں وعدے نبھا دیے، زینب کے باغ میں بھی دو پھولتے مہکتے، زینب کے باغ میں بھی دو پھولتے مہکتے، زینب نے وابدونو زینب نے وابدونو راہ خدا دیے، اللہ اکبر،
सैयद ने करबला में वादे निभा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, दीन मुहम्मदी के, दीन मुहम्मदी के गुलशन खिला दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं। মাটির পুতুলা বানাই সংসারী লাহারু, ও মৌলা সংসারী লাহারু, মাটির পুতুলা বানাই সংসারী লাহারু, ও মৌলা সংসারী লাহারু, ওই আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই, আউয়ালে আখির মৌলা তুই রে তুই, জাহরে বাতিন মৌলা তুই রে তুই। দুনিয়া জ্বলতে ডুবাই কিয়ামত খালি, ও মৌলা কিয়ামত খালি, দুনিয়ার জ্বলতে ডুবাই কিয়ামত খালি, ও মৌলা কিয়ামত খালি, ওরে গুরুত্বপূর্ণ নূহ নবীর, গুরুত্বপূর্ণ নূহ নবীর কিস্তি খানবা সালি, মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই, আউয়ালে আখির মৌলা তুই রে তুই, জাহরে বাতিন মৌলা তুই রে তুই। সুবহানাল্লাহ। খলিল কে আগুনে ডালে নমরুদ বেঈমান, ঠিক কি না? এই জন্য যেখানে ইব্রাহিম থাকবে এর পাশে কে থাকবে? নমরুদ থাকবে। যেখানে মৌলা হোসেন থাকবে এর বিপরীতে কে থাকবে? ইয়াজিদ থাকবে, ঠিক কি না? খলিল কে আগুনে ফেলি, খলিল কে আগুনে ডালে নমরুদ বেঈমান, ও মৌলা নমরুদ বেঈমান, জ্বলন্ত আগুনে দেখলি, জ্বলন্ত আগুনে দেখলে ফুল বাগান, মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই, আউয়ালে আখির মৌলা তুই রে তুই, জাহরে বাতিন মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই, আউয়ালে আখির মৌলা তুই রে তুই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম জেলার অন্তর্গত পতেঙ্গা থানাস্থ মইনিয়া যুব ফোরামের ব্যবস্থাপনায় আজিমুশান পবিত্র জ্যৈষ্ঠ রবিউল নূর ও ফাতিহা ইজদাহুম উপলক্ষে নূরানি ঈমানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে যিনি অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব, বলেন মারহাবা। আজকের মাহফিলে প্রধান মেহমানে আলার আসন অলঙ্কিত করার জন্য সদর সম্মতি জ্ঞাপন করেছেন নবী বংশের জ্যোতির্ময় নক্ষত্র আলে রাসূল আওলাদ রাসূল रहबर शरीयत पीर तरीक़त हज़रतुल हज अल्लामा शाह सूफी डॉक्टर सैयद सैफुद्दीन अहमद अल हसानी वल हुसैनी अल मज़ भंडारी
কিবলা কাবা, সাজ্জাদানুশীন দরবার গৌসুল আজম মেজবান্ডারি রহমানিয়া মইনিয়া মঞ্জিল ও কেন্দ্রীয় সভাপতি আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মেজবান্ডারি ফটিকছড়ি চট্টগ্রাম, কারি মৌলানা মোহাম্মদ ইলিয়াস আজম জালালি সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিয়া ভোলা, জনাব মোহাম্মদ হারুন কোম্পানি সাহেব, সংবর্ধীয় অতিথি জনাব মোহাম্মদ ফারবেজ আহমদ সাহেব, সদস্য সচিব মইনিয়া যুব ফোরাম চট্টগ্রাম মহানগর, সভাপতি মইনিয়া যুব ফোরাম পতেঙ্গা থানা চট্টগ্রাম। সবাই পড়ি মারহাবা। মঞ্চ উপবিষ্ট আছেন। পাখাটা একটু আমার দিকে অ্যাঙ্গেল করে দিলে হবে। এই পাখাটা একটু আমার দিকে করে দিলে। মঞ্চ উপবিষ্ট ওলামায়ে আহলে সুন্নাহ আমার সম্মুখে উপবিষ্ট আছেন আশিকে রাসূল, আশিকে গৌসুল আজম জিলানী, আশিকে গৌসুল আজম মেজভান্ডারি, শ্রবণরত পর্দার আড়ালের পর্দানসীন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার, নালায়েক, নাচিজ, সাধারণ একটা মানুষ। তেমন কোনো বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ইমান, আমল, আখলাক, চরিত্র কোনো কিছু আমার ভিতরে নাই। আমার পরিচয় সবসময় আমি আমার ভিতরে যে বাপে লালন করি সেটা হলো আমি হলাম আহলে বাইতে রসুলের গোলামের 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 কদমের নিচে যে ধুলিবালি আছে অতটুকু আমি হতে পেরেছি কিনা এখন আমি জানি না। আমার কাছে মেসেজ আসে নাই আদৌ আমি গোলাম কিনা কিংবা তাদের অনুসারী কিনা, এটা আমার কাছে মেসেজ আসে নাই। তো আপনারা আমাকে জানি না কেন ভালো লেগেছে আপনাদের, এত দূর থেকে আমাকে আমার নবীজির এবং আহলে বাইতের গোলামিতে আপনারা আমাকে শরীক করেছেন। এই জন্য মইনিয়া যুব ফোরাম এবং অত্র এলাকাবাসীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? আচ্ছা, আমাকে মাহফিল কমিটি আলোচনা করতে বলেছে কোরআন ও হাদিসের আলোকে আহলে বাইতে রসুলের ভালোবাসা, কোরআন হাদিসের আলোকে আহলে বাইতে রসুলের ভালোবাসার গুরুত্ব, এই বিষয়ের উপর আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন বাবাজান কেবলায়ে আলম। আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি চেষ্টা করব যেটা আমার ভিতরে আমি সব সময় জপনা করি, খেয়াল করি, সেটা আপনাদের সম্মুখে একটু শেয়ার করব। ভালো লাগলে গ্রহণ করবে, ভালো না লাগলে এক পাশে রেখে দিবেন। ঠিক আছে? কথা ঠিক আছে? আপনাদেরকে শীত লাগতেছে বেশি, খারাপ লাগতেছে? আচ্ছা, আমি কথাগুলো একটু লাইনে লাইনে একটু বুঝাইয়ে বুঝাইয়ে বলতে চাই। আপনাকে ওইভাবে শুনতে চান? কারণ এখন মাহফিলের মঞ্চটা কিস্তা কাহিনীর মঞ্চে পরিণত হয়েছে, হাসি ঠাট্টার অবস্থানে পরিণত হয়েছে বিদায় হাকিকত জ্ঞানমূলক যেটা দরকার আমার এই মুহূর্তে যুগের এই সন্ধিক্ষণে, সেটা আমরা শুনতে চাই না। ঠিক কি বাবা? তো সেই জন্য আমি এই কথাগুলা একটু ধীরস্থির ভাবে বলতে চাই, আপনাদের একটু বুঝার জন্য। কোনো অধ্যক্ষত উড়ে যাবে নি? আচ্ছা, আমি একটা আয়াত করিমা আবৃত্তি করেছি পবিত্র কালামে মাজিদ থেকে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ বলছেন, নবী গো, ও আমার মাহবুব, ইয়া রাসূলুল্লাহ, কুল, আমার বান্দাদেরকে আপনি বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আপনি রাসূল, এত কষ্ট, এত ত্যাগ, এত নির্যাতন, নিপীড়ন, বাতিল ইহুদি কর্তৃক উপেক্ষিত হওয়ার পরেও
আমার বান্দাদেরকে যে আপনি রিসালাত, হেদায়েত, নবুয়ত, মাওলায়াতের জ্ঞান দিয়ে যে ধন্য করেছেন এত কষ্ট করে, আপনি বলে দেন এটার বিনিময়ে আপনি কিছু চান না? আমি কিছু চাই না। দিন ইসলাম মাযহাব, আমার আল্লাহর দিনকে তোমাদেরকে দেখাতে গিয়ে, বুঝাতে গিয়ে, শিখাতে গিয়ে কত কষ্ট আমি নবী সহ্য করেছি, সেটার বিনিময়ে কিছু চাই? কি চান? আল্লাহ শিখায়, আল্লাহ বলতেছেন, বলেন ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা। কুরবা মানে আমার আহলে বাইতের, আহলে বাইত মানে মৌলা আলী, সুবহানাল্লাহ বলেন। আহলে বাইত মানে মৌলা হাসান, আহলে বাইত মানে মৌলা হুসাইন, আহলে বাইত মানে মা ফাতেমা। তাদের এবং তাদের সন্তানদের ভালোবাসা আপনি উম্মত থেকে দাবি করেন, এটা বলে দেন। কিছু চাই না, শুধু আওলাদের রাসূলকে ভালোবাসবা, আমার আহলে বাইতকে ভালোবাসবা, আমি রাসূল তোমরা উম্মতের কাছে শুধু এটাই চাই। আর কিছু চাই? কিছু চাই না, শুধু চাই ভালোবাসা। কি শব্দটা? কি ভালোবাসা। এই ভালোবাসা শব্দটাকে একটু আমি ব্যাখ্যা করব, এটাই হলো আমার সাবজেক্ট। এই ভালোবাসাটাকে আজকে আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? আচ্ছা, মুহাব্বত এটাকে আমরা বাংলাতে বলি ভালোবাসা। ভালোবাসা এটা প্রথম দেখাতে হয় আপনাদের অ্যাটেনশন আমার দিকে, কারণ আমাকে এত কষ্ট করে আনছেন। আমি তো 8টা 9টায় চলে আসছি, 11টায় মাইক ধরছি আমি, তাহলে 2 ঘন্টা আগে আমি আসছি কেন? পথে ঘাটে যাতায়াতের ক্ষেত্রে যদি কোনো জ্যাম ট্যাম থাকে সেই ভয়ে আমি আগে ভাগে চলে আসছি, যাতে হুজুররা আসতে একটু দেরি করে। হুজুর নৌকা কোন আরেকখান আরেক মিকে মারেননি এইভাবে বলবে, এই ভয়ে আমি কোথাও মাহফিল না নিয়ে এই একটাই প্রোগ্রাম রাখছি। তাও এই মাহফিলের জন্য আরেকটা মাহফিল আমি 25 দিন আগে ক্যান্সেল করছি বাঁশখালীতে। মানে আমি জানি না যে মাহফিল একটা নেওয়া হয়েছে, তো সেটা ক্যান্সেল করে আমাদের এর নাম কি উপস্থাপক যে রুবেল, তাকে বলেছি যে আমি ওটা ক্যান্সেল করে, এটা যেহেতু আওলাদের রাসূল প্রোগ্রাম, এটাতে আগে আমার হাজির থাকতে হবে। তো এই জন্য আগে ভাগে চলে আসছে। তো আগে ভাগে আসছি যে এত কষ্ট করেছে, কথা বলবো, মনোযোগ আমার দিকে দিতে হবে না আপনাদেরকে বলার জন্য। আমি আগে 2-3 ঘন্টা 4 ঘন্টা পড়ছি না, পড়ছি কিনা? তো নখানে উনি বলতে বলতে চাচ্ছি একটু, আমি তো বলতে পারি না। আপনি আমার কথা বুঝতেছেন তো না? আচ্ছা, ভালোবাসাটা কি প্রথম দেখেছেন, একটু ভালো লেগেছে, দেখেছেন আরেকটু ভালো লেগেছে। কোন বস্তু বা ব্যক্তিকে প্রথম দেখায় যে একটু ভালো লাগে, ওটাকে বলা হয় মুহাব্বত। ওটাকে বলা হয় কি? মুহাব্বত। তো মুহাব্বত আর ইশক, ইশক কি জিনিস? আল্লামা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইহইয়াউ উলুমিদ্দিন, এই কিতাব, এটা হলো তাসাউফের কিতাব। কিসের কিতাব? তাসাব্বুফ, সুফিজমের কিতাব। এটাতে উনি লিখতেছেন, বলেছে মুহাব্বতটা যখন, খুব খেয়াল করবেন, মুহাব্বতটা যখন অন্তরের বদ্ধমূলে, অন্তরের গভীর থেকে গভীরে ঢুকে যখন মুহাব্বতটা তীব্রতর আকার রূপ ধারণ করে, তখন সেটাকে আর মুহাব্বত বলে না, তখন সেটাকে বলা হয় ইশক। তখন সেটাকে কি বলে? ইশক। তাহলে ইশক, এটাকে আমি আরেকটু সহজ ভাষায় বলি। পাথর দেখেছেন? রেল লাইনের পাথর আছে, 2টা পাথরকে নিয়ে যখন আপনি এভাবে ঘর্ষণ করবেন, দেখবেন এক ধরনের আগুনের মতো ছিটকে বের হবে, ঠিক নি বাবা? ঠিক কিনা? তো ইশকটা কি? ইশকটা হলো মাহবুবকে, মানে প্রেমাস্পদকে, আকাকে, মুর্শিদকে, মৌলাকে, মুনিবকে একবার দেখেছি, 2 বার দেখেছি, 3 বার দেখেছি, 4 বার দেখেছি। প্রথমবার দেখেছি ভালো লেগেছে, দ্বিতীয়বার দেখেছি আরেকটু ভালো লেগেছে, তৃতীয়বার দেখেছি আরেকটু ভালো লেগেছে, চতুর্থবার দেখেছি আরো ভালো লেগেছে, পঞ্চমবার দেখেছি আর কন্ট্রোল করতে পারতেছি, এত মজে গিয়েছি। মুর্শিদের প্রেমে মজতে গিয়ে আশিক থেকে যে জজবা সৃষ্টি হয়, ওই জজবাকে বলা হয় ইশক। ওই জজবাকে বলা হয় কি?
জজবা পয়দা হওয়ার আগে যেটা প্রথম দেখেছেন সেটাকে বলা হয় মুহাব্বত। সেটাকে বলা হয় কি? তো আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি আমার বান্দাদের থেকে আপনার আহলে বাইতের জন্য ওইভাবে মুহাব্বত এটা দাবি করেন যেইভাবে আপনি আমার প্রতি হয়েছেন। আপনি আমার সাথে যেরকম প্রেম করছেন আপনার গোলামদেরকে বলেন সেরকম যাতে তারা আপনার আহলে বাইতের সাথে করে। আমি বুঝাতে পেরেছি? সবাই বুঝতেছেন কথাগুলো? কোনো ব্যতিক্রম তো হচ্ছে না। আচ্ছা, আমাকে বিষয় দিয়েছে আহলে বাইত রাসূলের প্রেমে, প্রেমের গুরুত্ব, ভালোবাসার গুরুত্ব। আচ্ছা, তো কাজী আয়াজ তার শিফা শরীফের মধ্যে নোট করেছেন, মানে ইশক, আমি এখন ইশকের তাফসীর করতেছি। ইশকটা কি রকম, জজবাটা কি রকম, ওটাকে আমি আরেকটু ক্লিয়ার করতেছি। কারণ আমরা তো হওয়াইশা পার্টি, ঠিক নেই? মিলাদুন নবী মাস আসলে একটু মহব্বত দেখায়, বাকি 11 মাস ভুলে যায়, এরকম আসেনি? হয়তো এই সমাজে নাই, কারণ এখানে সব আমার মঈন বাবার গোলাম, আহলে বাইতের গোলাম, এখানে কোনো টেনশন নাই, ঠিক কি না? জোরে বলেন। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই মাহফিল টাকা দিবে যে বিরিয়ানি রান্তাস, মানে 500 টাকা দিয়ে বাদ, আর 500 টাকা আনতাছে বাদ দিব, তাহলে 500 টাকা দিই। এলো মুসল্লি নো আছে না, ওবা আছে না, আছে। আবার কেউ আছে যে ও বাজে তুই আর তবরুক দে আর ন দে, খত্তার আগে তুই লই যাবি দি শুধু আন্ন বিল্লাই। এবারে হয়তো জজবা, এবারে কি হয় আপনাদের আঞ্চলিক ভাষাটা আমার খুব মজা লাগে, যদি আমি একটু প্র্যাকটিস করতেছি, বুঝতেছেন আপনারা? অসুবিধা তো হচ্ছে না? আচ্ছা, তো মৌলা আলীকে প্রশ্ন করা হয়েছিল, হে আলী, হে হায়দার কাররাগ, নবীর প্রতি প্রেমের ধরনটা কি, সিস্টেমটা কি রকম, এশক বলে যেটা কি রকম, আপনারা নবীর প্রতি যে প্রেম করেন এটা মূলত ধরনটা কেমন? মৌলা আলী জবাব দিয়েছেন, কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মৌলা আলী, নবীজির প্রতি আপনাদের মুহাব্বতের ধরনটা কেমন, সিস্টেমটা কেমন, কাইফিয়তটা কেমন? আচ্ছা, আমি যে সুর দিয়ে কথা বলতেছি না, খারাপ লাগতেছে? হাত তুলে দেখান তো একটু। সুর দিয়ে কথা বলতে চাইলে বলবো, তবে আমি মূল কথাটা একটু আমার থেকে প্রথম থেকে একটু গুছাই বলতে হবে, জিনিসটা কি বুঝাতে চাই, সেজন্য আমি সুরের মাধ্যমে যাচ্ছি না। হে মৌলা আলী, রাসূলের প্রতি আপনার কিংবা আপনাদের প্রেমের ধরনটা কেমন, রূপটা কেমন, সিস্টেমটা কেমন? তখন মৌলা আলী জবাব দিয়েছেন, কানা ওয়াল্লাহি আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদ আলা যামা। বলে যে রাসূলকে আমরা যে ভালোবাসি এটার ধরনটা কেমন জানো? বলে যে এটার ধরনটা হলো রাসূল আমাদের কাছে, আমাদের বাবা থেকে, আমাদের মা থেকে, আমাদের সন্তান থেকে, আমাদের সন্ততি থেকে, ইভেন্ট কি আমরা যখন তৃষ্ণার্ত হয়ে যাই, মানুষের যখন তৃষ্ণা লাগে তখন আমরা কি খাই? পানি পান করি। কি পান করি? যখন আমরা বিল থেকে আসি, যখন আমরা ক্ষেত খামার থেকে আসি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। চলে আসতেছে বাবা, চলে আসতেছে। আল্লাহুম্মা, সবাই দুই হাত তুলে দেখান, খুশি না বাজার? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল, ইয়া গাউসুল, জিন্দাবাদ। যাই হোক, আমি আমার
বাবাজান কেবলায় চলে এসেছেন। মালিক যদি কখনো আবার দয়া করে মেহেরবানি করে দেখা হবে আপনাদের সাথে, আবারও কথা হবে ইনশাল্লাহ। তো বাবাজান কেবলা আলম, যেহেতু আমরা অনেক শীত পড়তেছে, বাবাজান কেবলা আলমের হুকুম মোতাবেক আমি শেষ করে দিচ্ছি। যে কথাটুকুন আমি বলতে চেয়েছিলাম সেটা হলো, আমি একটা আয়াত পড়েছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মৌলা আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া মৌলা আলী, রসুলের প্রতি আপনার ইশকের প্রেমের ধরনটা কেমন ছিল? মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন, রসুল আমাদের কাছে বাবা থেকে, মা থেকে, সন্তান থেকে, সন্ততি থেকে, পৃথিবীর তাম আকর্ষণীয় বস্তু, এবং কি ঠান্ডা লাগলে মানুষ বিলের মধ্যে কাজ করে আসার পর যখন ক্ষুধার জ্বালায় হাহাকার হয়ে যায় এক গ্লাস শরবত পান করার জন্য, ওই মুহূর্তে যদি নবী আমাদের সামনে আসে, আমাদের ঠান্ডা শরবত খেতে মনে চায় না, আমরা নবীকে দেখলে আমাদের তৃষ্ণা নিবারণ হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা রসুল এবং আহলে বাইতে রসুলের সেই প্রেম, যেই প্রেমের শিক্ষা মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহু দিয়েছেন, সেই প্রেম যদি আমরা শিখতে চাই, নিজের কলবের মধ্যে ধারণ করতে চাই, আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমি রসুলের মৌলা আলী দিয়ে, আমি রসুলের যে বংশধারা জারি হয়েছে তাদের কদমের মধ্যে নিজের স্যারকে ঝুঁকিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যদি তাদের কদমের মধ্যে স্যারকে ঝুঁকিয়ে দাও, তাহলে তারা তোমাদেরকে আল্লাহর হাবিব যেভাবে ইশকের শিক্ষা দিয়েছেন, মৌলা আলী যেভাবে প্রেমের শিক্ষা দিয়েছেন, তারা তোমাদের অন্ধকার কলবের মধ্যে সেই প্রেমকে ঢুকাই দিয়ে তোমাদেরকে নূরুল আলা নূর করে দিবে। তোমরা যখন নূরুল আলা নূর হয়ে যাবা, তখন তোমরা দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে পারবা। কবরের মধ্যে তোমরা অত্যন্ত আরামে এবং আনন্দের মধ্যে কবরকে যাপন করতে পারবা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতে রসুলের মুহাব্বত এটা এমন একটা জিনিস, এটার মাধ্যমে আমাদের অন্তরের কালিমা, আমাদের পাপাচার, বেবিচার, দুরাচার, কুকর্ম, অপকর্ম, অপসংস্কৃতি সবকিছু যখন দাফন হয়ে যাবে, তখন আমরা আহলে বাইতের নূরে যখন নূরান্বিত হয়ে যাব, তখন আমার রসুল, আমার আল্লাহ যে শিক্ষা দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমার বান্দার কাছে আপনি কিছু চান না, শুধুমাত্র আমার আহলে বাইতের ভালোবাসাই কামনা করেন। আওলাদ রাসূলের কদমে থাকলে, মঈন বাবার কদমে থাকলে, সাইফুদ্দিন বাবার কদমে থাকলে কোরআন শরীফের এই আয়াতের বাস্তবতার হক আমাদের আদায় হবে। ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, শুভেচ্ছা শুভেচ্ছা। তো বাবাজান কেবলা আলম থেকে সেই ইশক, সেই রুহানিয়ত, সেই তাওয়াজ্জু, বাবাজান কেবলা আলমের সেই নূরে যদি আমি নূরান্বিত হতে চাই, তাহলে আমাকে বাবাজানের কদমের মধ্যে খালেস হৃদয় নিয়ে যেতে হবে। ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, খাঁটি মনি নুরি মৌলার যে করেছে যে আরো, দিলের পর্দা খুলে যাবে, এ হবে তোর ইবাদত। ঠিক কিনা? খাঁটি মনি নুরি মৌলার যে করেছে জিয়ারত, দিলের পর্দা খুলে যাবে, এ হবে তোর ইবাদত। অন্ধকারে ডাকবে কারে, অন্ধকারে অন্ধকারে ডাকবে কারে, না হইলে তোর দিল খোলা, নুরি মৌলা বসাইছে প্রেমের মেলা। ঠিক কিনা? দেখে যারে মাইজ ভান্ডারে, দেখে যারে, দেখে যারে মাইজ ভান্ডারে হইতেছে প্রেমের খেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা, মঈন বাবা বসাইলো প্রেমের মেলা, সাইফুদ্দিন বাবা বসাইলো প্রেমের মেলা।